উত্তর দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিম দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে সম্পদ গড়েননি তিনি। যেন দেশ জুড়েই তার জমিদারি। স্ত্রী সন্তান স্বজনদের নামে এবং বেনামে কেনা হয়েছে কয়েকশো একর জমি, বাড়ি এবং ফ্ল্যাট। দেশের গণ্ডি পেরিয়ে 5টি দেশেও গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। মালয়েশিয়ায় বানিয়েছেন সেকেন্ড হোম, নিয়েছেন তুরস্কের নাগরিকত্ব। আলাদিনের চেরাগ পাওয়া পুলিশের সেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য এবার ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে আদালত। মূলত দুদকের আবেদন এবং তদন্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে বেনজির পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী এবং 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। মামলায় বেনজিরের পরিবারের বিরুদ্ধে 74,13,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে 2টি প্রতিবেদন প্রকাশ পায় জাতীয় একটি দৈনিকে। সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আছে। এরপর 18 এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে অনুসন্ধানে বেনজির এবং তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানি শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করে দুদক। বেনজিরের বিরুদ্ধে গত বছরের এপ্রিলে অনুসন্ধান শুরুর পরই পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। এরপর গত 28 মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফায় তলব করলেও তারা দুদকে আসেননি। আর গত বছরের 2 জুলাই বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদক। এই নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক এই প্রধান তার পরিবারের 4 সদস্যের সম্পদ বিবরণী জমা দেন। গত বছরের 23 মে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি 345 বিঘা এবং 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে গত 26 মে আদালত বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে 627 বিঘা জমি ক্রয় করা হয়। এরই মধ্যে সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের মধ্যে বেনজিরও ছিলেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।